এই লেকচারে আমরা সেমিকন্ডাক্টরের কন্ডাক্টিভিটি, ডিফিউশন, মূলত একটা সেমিকন্ডাক্টরে ইলেকট্রিক্যাল কন্ডাকশন কিভাবে হচ্ছে, এই সমস্ত বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করব। মোবিলিটি সম্বন্ধে জানব, কন্ডাক্টিভিটি সম্বন্ধে জানব। তো এইবারে আমরা যেটা জানি যে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে দু ধরনের চার্জ ক্যারিয়ার থাকতে পারে। একটা হচ্ছে গিয়ে ফ্রি ইলেকট্রন থাকতে পারে, আর হোল থাকতে পারে। তো আমরা মূলত সেমিকন্ডাক্টর সম্বন্ধেই এখানে আলোচনা করছি। তো এই সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে যখন কারেন্ট ফ্লো যখন হবে, তো কারেন্ট ফ্লোটা দুভাবে হতে পারে। একটা হচ্ছে যে ড্রিফট অফ চার্জ ক্যারিয়ার, আর আরও একটা হচ্ছে ডিফিউশন অফ চার্জ ক্যারিয়ার। তো এই যে ড্রিফট হবে বা ডিফিউশন হবে, এই ড্রিফট কারেন্ট বা ডিফিউশন কারেন্টের দুটো করে কম্পোনেন্ট থাকবে। কেন দুটো করে থাকবে? কারণ দু ধরনের চার্জ ক্যারিয়ার রয়েছে। এখানে ফ্রি ইলেকট্রন রয়েছে, আবার হোলও রয়েছে। তাহলে আমরা প্রথমে জেনে নেব যে ড্রিফট কারেন্ট বলতে কী বোঝায়। তো ধরা যাক যে আমাদের কাছে একটা সেমিকন্ডাক্টরের স্পেসিমেন আছে এবং আমরা বাইরের থেকে কোনো এক্সটার্নাল ফিল্ড দিইনি, অ্যাবসেন্স অফ এক্সটার্নাল ফিল্ড। তাহলে কি হবে যে বাইরে থেকে আমরা যদি কোনো ফিল্ড না দিই, তাহলে যে সমস্ত চার্জ ক্যারিয়ার্সগুলো থাকবে সেগুলো কি হবে, যে র্যান্ডমলি মুভ করবে ইন অল পসিবল ডাইরেকশানে। থার্মাল অ্যাজিটেশনের জন্য র্যান্ডমলি মুভ করবে। এইবার যদি চার্জ ক্যারিয়ারগুলো র্যান্ডমলি যদি মুভ করে, তাহলে কি হবে, যে আমরা যদি একটা পার্টিকুলার সার্টেন এরিয়া কল্পনা করে নিই, সেমিকন্ডাক্টরের মধ্য দিয়ে একটা পার্টিকুলার এরিয়া, তাহলে কি হবে, সেই এরিয়ার মধ্য দিয়ে একটা পার্টিকুলার টাইমে, গিভেন টাইমের মধ্যে যে কোনো দিকে যত পরিমাণ চার্জ ক্যারিয়ার পাস করবে, ঠিক তার উল্টো দিকেও একই পরিমাণ চার্জ পাস করবে, যেহেতু চার্জ ক্যারিয়ারের মোশনটা হচ্ছে র্যান্ডম। তাহলে কি হবে, যে এই ক্ষেত্রে যেহেতু একটা নির্দিষ্ট এরিয়ায় নির্দিষ্ট সময়ে দুদিকেই একই পরিমাণ চার্জ পাস করছে, ওই কারণে অ্যাভারেজ কারেন্টটা অবশ্যই জিরো হবে। এইবারে আমরা যদি বাইরে থেকে একটা এক্সটার্নাল ফিল্ড দিই, অর্থাৎ প্রেজেন্স অফ অ্যান এক্সটার্নাল ফিল্ড, তখন কি হবে, তখন যে এই যে র্যান্ডম মোশন আগে যেটা হচ্ছিল, এই র্যান্ডম মোশনটা আগের মতন হবে না। যেটা হবে যে র্যান্ডম মোশন ইজ অ্যাকম্পানিড বাই এ ডাইরেক্টেড মোশন অ্যালং দ্য ফিল্ড ডাইরেকশন। অর্থাৎ যেদিকে ইলেকট্রিক ফিল্ড দেওয়া হচ্ছে, সেই ইলেকট্রিক ফিল্ডের দিক অনুযায়ী চার্জ ক্যারিয়ারের একটা ডাইরেক্টেড মোশন দেখা যাবে। ডাইরেক্টেড মোশন আমরা এই কারণে বলছি যে যেহেতু এই মোশনটার ডাইরেকশনটা ঠিক হবে, আমরা কিভাবে ইলেকট্রিক ফিল্ডটা অ্যাপ্লাই করেছি তার উপর ভিত্তি করে। এইবারে এই যে ডাইরেক্টেড মোশন অফ দ্য চার্জ ক্যারিয়ার্স, এটাই হচ্ছে কিন্তু ড্রিফট মোশন। অ্যাট লো ইলেকট্রিক ফিল্ড, মানে যখন ফিল্ডটা খুব কম দেওয়া থাকবে, তখন যেটা দেখা যায় যে ড্রিফট ভেলোসিটি অফ ক্যারিয়ার্স, আমরা এটাকে ভিডিসি বলতে পারি। ভিডিসি ইজ প্রপোর্শনাল টু দ্য ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ই, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডের যে স্ট্রেংথ ই থাকবে তার সঙ্গে এই ড্রিফট ভেলোসিটিটা প্রপোর্শনাল হবে। এবং আমরা যদি একটা প্যারামিটার মোবিলিটিকে ডিফাইন করি, কিভাবে ডিফাইন করছি, মোবিলিটি অফ দ্য চার্জ ক্যারিয়ার্স অ্যাজ দ্য অ্যাভারেজ ড্রিফট ভেলোসিটি পার ইউনিট ইলেকট্রিক ফিল্ড, অর্থাৎ কি না, মিউসি মানে মোবিলিটি সমান কত, ভিডিসি বাই ই। ই মানে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, ভিডিসি মানে হচ্ছে ড্রিফট ভেলোসিটি। তাহলে কি হচ্ছে, যে মোবিলিটি মানে হচ্ছে অ্যাভারেজ ড্রিফট ভেলোসিটি পার ইউনিট ইলেকট্রিক ফিল্ড, কারণ ই সমান 1 হলে মিউসি সমান ভিডিসি হবে। তাহলে মিউসি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য এফেক্টিভ মাস অফ এ পার্টিকেল। এই যে মোবিলিটি যে ব্যাপারটা আছে, এই মোবিলিটি হচ্ছে এরকম যে এটা
ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য এফেক্টিভ মাস অফ এ পার্টিকেল হয়। এইটা কিভাবে হয়, এটার একটা নির্দিষ্ট ডেরিভেশন আছে সলিড স্টেট ফিজিক্সের সেমিকন্ডাক্টর চ্যাপ্টারে, এটা আমরা পড়ব। আপাতত আমরা জাস্ট এটাকে ধরে নিচ্ছি যে মিউসি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য এফেক্টিভ মাস অফ এ পার্টিকেল। তাহলে কি হচ্ছে, এই যে এমএইচ স্টার হচ্ছে এফেক্টিভ মাস অফ দ্য হোল, এমই স্টার হচ্ছে এফেক্টিভ মাস অফ দ্য ইলেকট্রন। তো কি হয় যে হোলের এফেক্টিভ মাস ইজ গ্রেটার দেন ইলেকট্রনের এফেক্টিভ মাস। এটাও আমরা ইন ডিটেলসে সলিড স্টেট ফিজিক্সে পড়ব। তাহলে কি হয় যে এমএইচ স্টার গ্রেটার দেন এমই স্টার হওয়ার জন্য যেটা দেখা যায় যে হোলের মোবিলিটি মিউপি সর্বদা ইলেকট্রনের মোবিলিটি মিউনের থেকে কম হয়। তাহলে এটা হচ্ছে যে মোবিলিটির কনসেপ্ট, হোল এবং ইলেকট্রনের ক্ষেত্রে মোবিলিটি কীরকম হয় সেটা সম্বন্ধে আমরা জানলাম, যদিও ইন ডিটেলস আমরা সলিড স্টেট ফিজিক্সের সেমিকন্ডাক্টর চ্যাপ্টারে পড়ব। তো এইবার ড্রিফট কারেন্ট ডেনসিটি বলতে কি বোঝায়। কারেন্ট ডেনসিটি যে মানে আমরা জানি যে কারেন্ট পার ইউনিট এরিয়া। তো এই যে কারেন্ট ডেনসিটি, এটাকে ইন টার্মস অফ ড্রিফট ভেলোসিটির আকারেও প্রকাশ করা যায়। কিভাবে প্রকাশ করা যায়, ই ইন্টু এন ইন্টু ভি। ভি মানে আমরা এখানে ভি ডিএন বলছি, ডিএন সাফিক্স ইউজ করেছি ইলেকট্রনের জন্য, ভি ডিএন। এইবার এই যে ভি এর যে মান যেটা আছে, আগে যে মোবিলিটির যে ইকুয়েশন যেটা আমরা দেখালাম, সেখান থেকে ভি ইজ ইকুয়াল টু মিউ ইন্টু ই, এই মানটা আমরা বসাবো এখানে। সুতরাং মোবিলিটি ইন্টু ইলেকট্রিক ফিল্ড এরকম আমরা করে নিয়েছি। তো এই যে কারেন্ট ডেনসিটির যে এক্সপ্রেশনটা ই এন ইন্টু ভি এই আকারে প্রকাশ করা হয়েছে, এটা কিন্তু আমরা ডাইমেনশনাল অ্যানালিসিস থেকে দেখাতে পারি যে কারেন্ট ডেনসিটিকে ঠিক এইভাবে প্রকাশ করা যায়। এটা তোমরা নিজেরাও একবার ভেরিফাই করে দেখে নিতে পারো যে ডাইমেনশনাল অ্যানালিসিস থেকে এই যে রাইট হ্যান্ড সাইডের যেটা ডাইমেনশন, দ্যাট ইজ ইকুয়াল টু দ্য লেফট হ্যান্ড সাইডে ডাইমেনশন হবে। তো যাই হোক না কেন, যে এন মানে কারেন্ট ডেনসিটিকে ইন টার্মস অফ মোবিলিটির আকারে প্রকাশ করলে ই এন মিউ এন ইন্টু ই, এরকম আমরা একটা এক্সপ্রেশন পাবো। ঠিক একইভাবে যদি আমরা হোলের কথা যদি ভাবি, তাহলে যে পি ওয়ান বলবো, এটা হচ্ছে কারেন্ট ডেনসিটি ফর ইলেকট্রন, এটা হচ্ছে কারেন্ট ডেনসিটি ফর হোল। তাহলে হোলের জন্য যেটা হবে একই রকম সিমিলার এক্সপ্রেশন, ই পি মিউ পি ইন্টু ই হবে। এখানে ই মানে হচ্ছে ইলেকট্রনিক চার্জ। তাহলে যদি একটা সেমিকন্ডাক্টর স্পেসিমেনের মধ্যে ইলেকট্রন এবং হোল দুই যদি থাকে, তাহলে টোটাল কারেন্ট ডেনসিটি হবে এই দুটো কারেন্ট ডেনসিটির যোগফল, অর্থাৎ টোটাল কারেন্ট ডেনসিটির আমরা এরকম একটা এক্সপ্রেশন পাব। এইবারে আমরা এতক্ষণ যে ইলেকট্রনের মোশনটা আলোচনা করলাম সেটা হচ্ছে ড্রিফট মোশন। এই ড্রিফট মোশন ছাড়াও আরও এক ধরনের মোশন থাকে, সেটা হচ্ছে ডিফিউশন কারেন্ট। তো ডিফিউশন কিভাবে হয় আমরা একটু জেনে নিই। ইট ইজ পসিবল টু প্রডিউস এ নন ইউনিফর্ম কনসেন্ট্রেশন অফ চার্জ ক্যারিয়ার্স ইন সেমিকন্ডাক্টর। মানে সেমিকন্ডাক্টরের মধ্যে তো চার্জ ক্যারিয়ার থাকে, হোল থাকতে পারে, ইলেকট্রন থাকতে পারে, কিন্তু এই যে চার্জ ক্যারিয়ারের যে কনসেন্ট্রেশনটা, এটা যদি নন ইউনিফর্ম হয়, অর্থাৎ সব জায়গায় সমান যদি না হয়। কিভাবে সমান আমরা না করতে পারি, যেমন কি এখানে একটা কথা বলা রয়েছে, ফর এক্সাম্পল, বাই ইলুমিনেটিং ওয়ান এন্ড অফ এ সেমিকন্ডাক্টর বার বাই লাইট। একটা পার্টিকুলার জায়গায় আমরা লাইট দিয়ে ইলুমিনেট করলাম, তাহলে কি হবে, এর ফলে নন ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন অফ চার্জ ক্যারিয়ার হয়ে যাবে। নন ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন হলেই কি হবে, যে হায়ার কনসেন্ট্রেশনের দিক থেকে চার্জগুলো লোয়ার কনসেন্ট্রেশনের দিকে মুভ করতে শুরু করবে, এবং এই ফেনোমেনাটার যে নাম সেটা হচ্ছে ডিফিউশন অফ চার্জ ক্যারিয়ার্স। তো এই যে ডিফিউশন অফ চার্জ ক্যারিয়ারের জন্য যে কারেন্ট আমরা পাবো, সেটার নাম আমরা দিই ডিফিউশন কারেন্ট, সেটার আমরা নাম দিই ডিফিউশন কারেন্ট। তো এইবারে আমরা ধরে নিচ্ছি যে একটা সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে একটা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট আছে। এই কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট হচ্ছে ডিপি বাই ডিএক্স। হোলের কনসেন্ট্রেশন নিয়ে আমরা কথা বলছি।
তো এই হোলের এই কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট থাকার জন্য কারেন্ট ডেনসিটির একটা এক্সপ্রেশন পাওয়া যায়, ডিফিউশন কারেন্ট ডেনসিটি। এটা ডিটেলড ডেরিভেশনটা আমরা এখানে করছি না, আমরা জাস্ট এক্সপ্রেশনটা একটু জেনে নিই। যে পি টু ইজ ইকাল টু মাইনাস ই ডিপি ইন্টু ডিপি বাই ডিএক্স। সো এই যে ক্যাপিটাল ডিপি যেটা আছে সেটা হচ্ছে ডিফিউশন কোএফিসিয়েন্ট, আর ডিপি বাই ডিএক্স যেটা আছে সেটা হচ্ছে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট অফ দ্য হোলস। আমরা যদি একটু ছবিটা দেখি তাহলে হয়তো বুঝতে পারবো। এই বাঁ দিকে হোলের কনসেন্ট্রেশন একটু বেশি রয়েছে, ডান দিকে একটু কম রয়েছে। তার মানে কি এখানে একটা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট অর্থাৎ হোল কনসেন্ট্রেশনের তফাৎ রয়েছে। এই হোল কনসেন্ট্রেশনের তফাৎ থাকার জন্য আমরা একটা নেট ডিফিউশন কারেন্ট আমরা পাবো। তো এই হচ্ছে তার এক্সপ্রেশন। ঠিক একইভাবে ইলেকট্রন কনসেন্ট্রেশনের জন্য, কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের জন্য ডিফিউশন কারেন্ট ডেনসিটির এইরকম একটা এক্সপ্রেশন পাওয়া যায়, ই ইন্টু ডিএন ইন্টু ডিএন বাই ডিএক্স। তাহলে টোটাল কারেন্ট ডেনসিটি ডিউ টু ডিফিউশন যেটা হবে সেটা হচ্ছে এইটা, আগের দুটো এক্সপ্রেশনের যোগফল। তাহলে আমরা যেটা দেখলাম, আমরা যদি ড্রিফট এবং ডিফিউশন দুটোর কথাই যদি বিবেচনা করি, তাহলে একটু আগেই আমরা শুধুমাত্র ড্রিফটের জন্য এরকম একটা কারেন্ট ডেনসিটির এক্সপ্রেশন পেয়েছি, আর এখন আমরা ডিফিউশনের জন্য এরকম একটা কারেন্ট ডেনসিটির এক্সপ্রেশন পেলাম। তাহলে এটা হচ্ছে মানে টোটাল কারেন্ট ডেনসিটির এক্সপ্রেশন কনসিডারিং ড্রিফট অ্যান্ড ডিফিউশন। এইবার কি হয় যে একটা সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ইকুইলিব্রিয়াম সিচুয়েশনে ড্রিফট কারেন্ট এবং ডিফিউশন কারেন্টটা সমান হয়। সেক্ষেত্রে আমরা আগেই ইলেকট্রনের জন্য, এটা আমরা ইলেকট্রনের কথা বলছি, ইলেকট্রনের জন্য এটা হচ্ছে ডিফিউশন কারেন্টের এক্সপ্রেশন, এটা হচ্ছে ড্রিফট কারেন্টের এক্সপ্রেশন, এদের দুজনকে ইকুয়াল করলাম। এবার আমরা বললাম যে একটা ইলেকট্রনের উপরে যদি একটা ইলেকট্রিক ফিল্ড ই অ্যাপ্লাই করা হয় তাহলে ফোর্স কত হবে, এফ ইজ ইকুয়াল টু ই এন, মানে সবগুলো ইলেকট্রন যদি কনসিডার করি, এন হচ্ছে ডেনসিটি অফ দ্য চার্জ ক্যারিয়ার্স পার ইউনিট ভলিউম, তাহলে এফ ইজ ইকুয়াল টু ই এন ইন্টু ক্যাপিটাল ই হবে। এবার ক্যাপিটাল ই এর মানটা আমরা আগের এক্সপ্রেশন থেকে নিয়ে নিলাম, তাহলে কি হবে, এফ এর এখন এরকম একটা এক্সপ্রেশন পাওয়া যাবে। এইবার ফোর্সের আরেকটা এক্সপ্রেশন অন্যভাবেও ডিরাইভ করা যায়, সেটা হচ্ছে কাইনেটিক থিওরি থেকে। কাইনেটিক থিওরি থেকে আমরা জানি যে একটা ইলেকট্রন গ্যাস যেটা রয়েছে, ফ্রি ইলেকট্রনকে আমরা ইলেকট্রন গ্যাস হিসেবে কনসিডার করতে পারি। এটা আমরা যখন সলিড স্টেট ফিজিক্সে ফ্রি ইলেকট্রন থিওরি অফ মেটালস যখন পড়ব তখন আরও ভালো করে আলোচনা করব। তো পি ইজ ইকুয়াল টু এনকেটি, প্রেশার ইজ ইকুয়াল টু এনকেটি, এই ইকুয়েশনটা অ্যাপ্লাই করা যেতে পারে, যাতে করে ফোর্স পার ইউনিট ভলিউম হবে এফ ইজ ইকুয়াল টু ডিপি বাই ডিএক্স। ডিপি বাই ডিএক্স মানে কেটি ইন্টু ডিএন বাই ডিএক্স। এইবার এফ এর এই এক্সপ্রেশনটা এবং এই এক্সপ্রেশনটা হচ্ছে একই, অর্থাৎ রাইট হ্যান্ড সাইডগুলোকে আমরা যদি ইকুয়েট যদি করে দিই তাহলে আমরা এরকম একটা এক্সপ্রেশন পাবো, ডিএন বাই মিউ এন ইজ ইকুয়াল টু কেটি বাই ই। তাহলে এই এক্সপ্রেশনের ডিফিউজিভিটি এবং ডিফিউশন কনস্ট্যান্ট এবং মোবিলিটি এই দুটোর একটা রেশিও পাওয়া যায়। এটা ইলেকট্রনের জন্য একই রকমভাবে হোলের জন্য পাওয়া যাবে। তো এই দুটো ইকুয়েশনকে আইনস্টাইন রিলেশনশিপ বলা হয়। এটা হচ্ছে মোবিলিটি এবং ডিফিউশন কনস্ট্যান্টের মধ্যে একটা রিলেশনশিপ। এইবারে আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে একটু বলে নিই যে একটা ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ডেনসিটি অফ ইলেকট্রনসের একটা এক্সপ্রেশন আছে, Ni is equal to 2 into 2 pi kt by h square to the power 3 by 2 m star into m star to the power 3 by 4 into e to the power minus eg by 2 kt। এই ডেরিভেশনটা আমাদের সলিড স্টেট ফিজিক্স বইতে দেওয়া রয়েছে সেমিকন্ডাক্টর চ্যাপ্টারে। ডেরিভেশনটা আমরা সেখান থেকে দেখে নিতে পারি, আমরা জাস্ট এক্সপ্রেশনটা ইউজ করলাম এখানে। এইবার আমরা ড্রিফট কারেন্টের জন্য যে কারেন্ট ডেনসিটির এক্সপ্রেশন অলরেডি আলোচনা করেছি। এইবার ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে যেটা হয় যে এন ইজ ইকুয়াল টু পি ইজ ইকুয়াল টু এনআই হয়, অর্থাৎ হোলের কনসেন্ট্রেশন ইজ ইকুয়াল টু ইলেকট্রনের কনসেন্ট্রেশন ইজ ইকুয়াল টু ইন্ট্রিনজিক ক্যারিয়ার কনসেন্ট্রেশন এনআই, এরকম একটা এক্সপ্রেশন পাওয়া যায়। তাহলে সেক্ষেত্রে এই এন এবং পি এই দুটো টার্ম ব্যবহার না করে আমরা একটা সিঙ্গেল এনআই ইউজ করব। এনআই এর মান হচ্ছে এটা, তাহলে জেডির মডিফাইড এক্সপ্রেশন হচ্ছে ই ইন্টু এনআই মিউ এন প্লাস মিউ পি ইন্টু ই। এটাকে আমরা অ্যাজ এ হোল সিগমা ই বলছি। তো
জে ইজ ইকুয়াল টু সিগমা ই, এটা হচ্ছে বেসিক্যালি ওমস ল। আমরা সকলেই জানি যে ভি ইজ ইকুয়াল টু আই আর, এটা হচ্ছে ওমস ল, কিন্তু এটা ছাড়াও ওমস ল এর আরেকটা এক্সপ্রেশন হচ্ছে জে ইজ ইকুয়াল টু সিগমা ই। তো ওমস ল এর যে বেসিক এক্সপ্রেশনের সঙ্গে এই টার্মটাকে আমরা তুলনা করলাম, তাহলে আমরা বলতে পারছি যে সিগমা ইজ ইকুয়াল টু ই ইন্টু এনআই মিউ এন প্লাস মিউ পি। এই সিগমা হচ্ছে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি। তাহলে এনআই যেটা আছে, এনআই এর মানটা যদি আমরা ব্যবহার করি, এখানে যে এনআই এর এক্সপ্রেশন যেটা আছে, তাহলে সিগমার এরকম একটা এক্সপ্রেশন আসবে। এখানে এনআই এর মানটাকে জাস্ট বসানো হয়েছে, তাহলে এটা হচ্ছে সিগমার একটা এক্সপ্রেশন। এটা হচ্ছে এক্সপ্রেশন অফ কন্ডাক্টিভিটি ফর এ সেমিকন্ডাক্টর। তাহলে ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এইভাবে একটা কন্ডাক্টিভিটির এক্সপ্রেশন ডিরাইভ করা যেতে পারে। তো এই যে এখানে এক্সপোনেনশিয়াল ফ্যাক্টরটা ছাড়া আদার যে পুরো পার্ট যেটা আছে, সেটাকে এরকম একটা এ হিসাবে লেখা যেতে পারে। এবার এই এ এর মধ্যেও কিন্তু একটা টেম্পারেচারের টার্ম আছে, T⁻3/2। আর এই যে এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর যেটা আছে, সেখানেও কিন্তু একটা টেম্পারেচারের টার্ম রয়েছে। তো দেখা যায় যদি মডারেট টেম্পারেচার যদি হয়, তাহলে এই যে এর সঙ্গে মানে এ ফ্যাক্টরটার সঙ্গে টেম্পারেচারের যে ভ্যারিয়েশনটা, এটা অনেকটা স্লো হয় কম্পারেটিভলি, মানে এক্সপোনেনশিয়াল ফ্যাক্টরের সঙ্গে টেম্পারেচারের যে ভ্যারিয়েশনটা, মানে দুটো ফ্যাক্টরই টেম্পারেচার ডিপেন্ডেন্ট, বাট টেম্পারেচার সঙ্গে এ এর ভ্যারিয়েশনটা অনেকটা স্লো হয়। কিন্তু এই সেকেন্ড ফ্যাক্টরটা মানে এক্সপোনেনশিয়াল ফ্যাক্টরের যে ভ্যারিয়েশনটা, এটা অনেকটা ফাস্ট হয়। তো এই কারণে মডারেট টেম্পারেচারে ফাস্ট ফ্যাক্টরটা খুব একটা বেশি এফেক্ট ফেলবে না, কিন্তু এক্সপোনেনশিয়াল ফ্যাক্টরটা অনেকটা বেশি এফেক্ট ফেলবে। তাহলে যদি দেখা যায় আমরা যদি সিগমাকে আমরা যদি 1/t এর সঙ্গে যদি প্লট করি, 1/t এর সঙ্গে যদি প্লট করি, তাহলে একটা স্ট্রেট লাইন পাওয়া যাবে উইথ দ্য স্লোপ Eg/2k। এরকম মানে ln সিগমার সঙ্গে 1/t যদি প্লট করি, তাহলে একটা স্ট্রেট লাইন পাবো, এবং এই স্ট্রেট লাইনটার স্লোপ হবে Eg/2k। দুদিকে লগ নিয়ে নিতে হবে। এই যে ইকুয়েশন যেটা আছে, সিগমা ইজ ইকুয়াল টু এ ইন্টু e⁻−Eg/2kt, তাহলে হবে ln সিগমা ইকুয়াল টু হবে ln a প্লাস ln অফ e⁻−Eg/2kt। এখন ln অফ ই মানে কি হয়ে যাবে, যে সেটা জাস্ট -Eg/2kt হয়ে যাবে। -Eg/2kt হয়ে যাওয়ার জন্য 1/t এর সঙ্গে প্লট করছি, মানে বেসিক্যালি এটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন হবে উইথ দ্য স্লোপ Eg/2k। তাহলে স্লোপ থেকে Eg/2k পাওয়া যাবে, মানে বেসিক্যালি যেহেতু কে এর মানটা আমাদের জানা, বোলজম্যান কনস্ট্যান্ট, তাহলে ইজির মানটা, ব্যান্ড গ্যাপের মানটা পাওয়া যাবে। এইবারে এই যে এখানে কন্ডাক্টিভিটির যে এক্সপ্রেশন, এটা একটা জেনারেলাইজড এক্সপ্রেশন করা আছে, যেখানে হোলও থাকবে, ইলেকট্রনও থাকবে। এখন যদি এন টাইপ সেমিকন্ডাক্টর যদি হয়, তাহলে এন এর মানটা পি এর থেকে অনেকটা বেশি হবে। সেই অ্যাপ্রক্সিমেশন যদি করা যদি হয়, এন এর মানটা পি এর থেকে যদি অনেক যদি বেশি যদি হয়, তাহলে সেক্ষেত্রে সিগমা ইজ ইকুয়াল টু জাস্ট সিগমা এন হবে। সিগমা এন মানে হচ্ছে ই ইন্টু এন ইন্টু মিউ এন, মানে এই যে মিউ পিটা থাকবে না, যেহেতু হোলের সংখ্যাটা খুব কম, আমরা এই মিউ পি টার্মটাকে নেগলেক্ট করে দেবো। মানে এন টাইপ সেমিকন্ডাক্টর হলে হবে ই ইন্টু এনআই ইন্টু মিউ এন। একইভাবে পি টাইপ সেমিকন্ডাক্টর যদি হয়, তখন এই মিউ এন টার্মটাকে আমরা নেগলেক্ট করে দেবো। তখন আমরা বলবো যে সিগমা ইজ ইকুয়াল টু ই ইন্টু এনআই ইন্টু মিউ পি। তাহলে সিগমা হচ্ছে ই ইন্টু পি ইন্টু মিউ পি, এটা হচ্ছে পি টাইপের জন্য, আর এন টাইপের জন্য সিগমা ইজ ইকুয়াল টু ই ইন্টু এনআই ইন্টু মিউ এন। তাহলে আমরা এখানে বেসিক্যালি ডিফিউশন সম্বন্ধে জানলাম, ড্রিফট সম্বন্ধে জানলাম, কন্ডাক্টিভিটি সম্বন্ধে জানলাম। সেমিকন্ডাক্টরের কন্ডাক্টিভিটির এক্সপ্রেশন এটা আমরা মোটামুটিভাবে ডিরাইভ করেছি, এবং কন্ডাক্টিভিটি কীভাবে টেম্পারেচারের উপরে ডিপেন্ডেন্ট সেটা সম্বন্ধে আমরা আলোচনা করলাম। আর বেসিক্যালি ইলেকট্রিক্যাল কন্ডাকশন ইন সেমিকন্ডাক্টর, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হলো। তো এই পার্টিকুলার এই লেকচারের যে কন্টেন্টটা, এটা বি ঘোষের ইলেকট্রনিক্স বই থেকে নেওয়া আছে। আমি ছাত্রছাত্রীদেরকে রিকোয়েস্ট করব যে তোমরা ফার্দার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য এই বইটা, টেক্সট বইটা একবার ভালো করে পড়ে নিও। আর এই লেকচারটা শোনার জন্য সকলকে ধন্যবাদ।